হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা মেকআপ লুক নিয়ে আমার চলে এসেছি। আর প্রথমেই বলে দিই, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, আমি কোনো মেকআপের কোর্সও করিনি। আমার সাজতে ভালো লাগে, মেকআপ করতে ভালো লাগে, তো আমি যেটুকু পারি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ফেসটাকে ভালো করে ওয়াইপস দিয়ে মুছে নিয়েছি, তারপর আমার পছন্দ মতো একটা সিরাম ইউজ করে নিয়েছি। তোমাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করো। টোনারটা নিয়ে বসতে ভুলে গিয়েছি, ওই জন্য ওটা আর মাখা হয়নি, মানে ওটা স্কিপ করে গিয়েছি। তারপরে একটা আমি ময়শ্চারাইজার মেখে নিলাম। সিরাম আর ময়শ্চারাইজারটা তোমরা তোমাদের মন মতো ব্যবহার করো। অনেক দিন আগেই একটা শর্ট ভিডিওতে আমার একটা মেকআপ লুক শেয়ার করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো তাই ভাবলাম আজকে একটা বড় ভিডিও করে ফেললে। ফুল ডিটেলসে বলা আছে আমি কি কি ইউজ করেছি আর কি কি ইউজ করিনি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ময়শ্চারাইজার ইউজ করার পর আমি একটা প্রাইমার ইউজ করে নিয়েছি। প্রাইমারটা হচ্ছে কালার বারের। প্রাইমারটা খুবই ভালো, আর প্রাইমারটা অয়েল ফ্রি প্রাইমার। তারপরে দেখো আমি একটা ইনসাইটের কালার কারেক্টর ইউজ করেছি, এটা কম প্রাইসের মধ্যে বেশ ভালো। জানি না কেন আজকে আমি ভয়েস ওভার দিচ্ছে তোতলে যাচ্ছি। তোমরা যারা ভিডিও করো এমনটা কি তোমাদের সঙ্গেও হয়? আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কপালে তো অনেক পিম্পলের দাগ আছে, তার কারেকশনটা এবার ভালো করে ব্লেন্ড করে নিলাম। অবশ্যই ভালো করে ব্লেন্ড করতে হবে, না হলে মেকআপ বসবে না, উঠে উঠে চলে আসবে আর কেমন কেকি ভাব দেবে। পরে ইউজ করেছিলাম ফরএভার 52 এর ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা বেশ ভালো, অনেকক্ষণ স্টে করে। এরকম অনেক ফাউন্ডেশনও আছে যেটা মুখে দেওয়ার পর মানে ইউজ করার পর কালো হয়ে যায়, দেখতে বাজে লাগে, কেমন গলে গলে পড়ে। কিন্তু এই ফাউন্ডেশনটা ওরকম একদমই নয়, মুখে লাগানোর পর একদমই কালো হয় না। ফাউন্ডেশনের শেডটা আমার ঠিক এখন মনে পড়ছে না, আর ফাউন্ডেশন থেকেও উঠে গিয়েছে, অনেকদিন আগেই আমি নিয়েছি। তো আমি মিডিয়াম কোনো স্কিন টোনেরই নিয়েছিলাম, কারণ আমার মিডিয়াম স্কিন টোন, আমি খুব ফর্সাও নই। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনটা আমি ইউজ করেছি, ওটাও অনেক ভালো। ফাউন্ডেশন যখন ইউজ করবে গলায় কানে এগুলোতেও যেন ইউজ করো, নাহলে মুখটা বেশি ফ্যাকাশে লাগে আর গলাতে তখন বাজে লাগে দেখতে। তারপর ইউজ করে নিলাম কনসিলার, আর আমি সুইস বিউটির কনসিলার ইউজ করেছি, এটাও কম প্রাইসের মধ্যে বেশ ভালো। কনসিলারের সেট নাম্বার ছিল 4। তোমরা যখনই মেকআপের কিছু ইউজ করো না কেন 1 মিনিট মতো গ্যাপ দিয়ে দিয়ে ইউজ করবে, তাহলে মেকআপটা দেখবে ঠিক মতো বসবে। তো আমি দেখো কনসিলারটাও ভালো করে ব্লেন্ড করে নিলাম, আর ব্লেন্ড করার পর আমি পাউডার ইউজ করেছি আজকে ফিটমির। এই পাউডারটাও খুবই ভালো, আর তোমরা যদি অনেকক্ষণ লং লাস্টিংয়ের জন্য বলো তাহলে ফরএভার 52 এর ব্যানানা পাউডারটা ইউজ করতে পারো, ওটাও অনেক ভালো, ওটাও আমি ইউজ করি। ওটা অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পাউডারটা ভালো করে সেট করে নিলাম, তারপরে মোস্ট ফেভারিট জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে ব্লাশ। আমার খুবই ভালো লাগে, আর আমি এদিকে সুগারের ব্লাশ ইউজ করেছি, এটা তো খুবই ভালো। আর ব্লাশ ইউজ করলে দেখবে মুখটা বেশ পিঙ্ক পিঙ্ক লাগে, মানে বেশ ভালো লাগে। আমার তো মনে হয় ব্লাশ ইউজ না করলে মুখটা পুরো ফ্যাকাশে লাগে। তারপরে সুইস বিউটির একটা হাইলাইটার ইউজ করেছি, এটা ভালো, মানে মোটামুটি, খুব যে ভালো আমি এটা একদমই বলবো না, আমার খুব ভালো লাগেনি, মানে কাজ চলার মতো। মেবিলিন নিউ ওয়ার্কের যে হাইলাইটারটা আছে ওটা তোমরা কিনতে পারো, ওটা ইউজ করে একবার দেখতে পারো, ওটা খুবই ভালো, মানে খুবই সুন্দর, এসে খুব স্মুথ একটা এফেক্ট দেয়। তারপরে দেখো আমি আইব্রোটা ড্র করে নিলাম, আর অনেকে মেকআপের আগে আইব্রো ড্র করে, কিন্তু আমার ওটা ভালো লাগে না, আমি মেকআপ মানে পুরোটা করার পর আমি আইব্রো ড্র করি। সুইস বিউটির একটা আইব্রো প্যালেট দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর ভুরু কিন্তু খুবই সরু, আগে তো ছিলই না, এখন তাও প্লাগ করে করে অনেকটা হয়েছে। তোমরা কারা কারা আমার মতো মেকআপ করতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এরপর আমি আই মেকআপে চলে যাব। হেট উইথ লাভ এই আইশ্যাডো প্যালেট দিয়ে আজকে আমি আই মেকআপটা কমপ্লিট করেছি। আর এই আইশ্যাডো প্যালেটটা আমি ইনস্টাগ্রাম থেকে দিদির কাছ থেকে নিয়েছিলাম। আর আজকে খুব সহজ একটা আই মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটা ইয়েলো কালার নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি ভালো করে ব্লেন্ড করে নিলাম। দুটো চোখে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আউটার কর্নারে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। একটা চোখ কমপ্লিট করার পর আর একটা চোখ আমি কমপ্লিট করব, কারণ দুটো চোখ একসঙ্গে আমার তাল মানে ঠিক থাকে না। এরপর একটা রেড কালার নিয়ে আইলিটে ভালো মতো অ্যাপ্লাই করে নিলাম। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আইশ্যাডো প্যালেট থেকে একটা গোল্ডেন শিমারি শেড নিয়ে আইলিটে অ্যাপ্লাই করলাম। যেহেতু গোল্ডেনের ওপরে একটা কাজে শাড়ি পরেছি, সেই কারণে গোল্ডেন কালারটাই ইউজ করলাম। আর গোল্ডেন কালারটা ইউজ করতে আমার বেশ ভালোই লাগে। গোল্ডেন কালারটা ইউজ করার পরেও আউটলাইন আমি ব্রাউন কালারটা আর একবার ইউজ করেছি। এটা চোখ কমপ্লিট
হতে না হতে দেখো ম্যাজিকের মতো আরেকটা চোখ কমপ্লিট হয়ে গেল। না এটা ম্যাজিক নয়, এটা আর ভিডিওতে আনিনি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। এবার আমি মেবেলিন নিউ ওয়ার্কের একটা মাস্কারা ইউজ করে নিলাম। এই মাস্কারাটা বেশ ভালো। করার সময় আমার সব থেকে বেশি ভয় লাগে কিসে জানো? এই মাস্কারা পরতে আমার লাগবেই, চোখের ওপর নয় নিচে আমার লাগবেই, মানে আজীবনকাল লেগে এসছে, আজকেও লেগেছে। মোটা করে কাজল, যেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি তুমি কি কাজল ইউজ করো, কিভাবে ইউজ করো, দেখো আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটা অ্যামোয়ের কাজল ইউজ করেছি। কাজলটা কিন্তু অনেক ভালো, আর তোমরা চাইলে সুগারের কাজলটাও ইউজ করতে পারো, ওই কাজলটাও বেশ ভালো, ওটাও আমি ইউজ করেছি। পরে আমি আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার নিয়ে লোয়ার লাইন ইউজ করেছি। আইব্রো প্যালেটে যে ছোট মতো ব্রাশটা ছিল, ওই ব্রাশটা দিয়ে আমি কাজলটা পরছি, কারণ ওটা দিয়ে ড্র করতে আমার সুবিধা হয়। আর হ্যাঁ, কাজল পরার আগে লোয়ার লাইনে আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে কাজল পরেছি, তারপরে আবার ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ড্র করেছি। আর এখন কেন জানি না আইলাইনার পরতে আমার একদমই ভালো লাগে না, শুধু কাজল পরতেই ভালো লাগে, আর বেশিরভাগ টাইম আমি কাজলই পরি। আমি যেহেতু আইলাইনার পরছি না, ওই কারণে অল্প মতো ব্ল্যাক শ্যাডো নিয়ে আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, তাহলে চোখটা বেশ দেখতেও ভালো লাগে, টানা টানা লাগে। এমনিতেই আমার চোখ খুবই ছোট ছোট। আর আজকে দেখো একটা সুইস বিউটি রেড কালারের লিপস্টিক ফার্স্টে ইউজ করেছি, তারপরে ইউজ করেছিলাম মাই গ্ল্যামের একটা লিপস্টিক সেট। আর আজকে লাস্ট অব্দি যে লিপস্টিকের কালারটা হবে সেই সেটটা আমাকে প্লিজ কেউ জিজ্ঞাসা করো না, কারণ 3-4 রকম লিপস্টিক ইউজ করার পর আমার এই কালারটা এসেছিল। আর সত্যি কথা বলতে কালারটা খুবই সুন্দর এসেছিল। ফার্স্টে ইউজ করেছিলাম রেড কালার, তারপরে ইউজ করেছিলাম ডিপ একটা রানি কালারের মতো, আবার তারপরে ইউজ করেছিলাম একটা মেরুন কালার। সবকটা ইউজ করার পরেই কালারটা এসেছিল। আর দেখো আমার দুটো ফিক্সারই শেষ, ওই জন্য আর আজকে ফিক্সার ইউজ করিনি। আর এমনিতেও আমি বাড়িতেই থাকবো, কোথাও যাবোও না। ছোট্ট মতো একটা লাল টিপ। আর ফাইনাল লুকটা আমার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকের মেকআপটা কত সুন্দর হয়েছে দেখো, এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। পরের দিন কি কালারের শাড়ি পরে ভিডিও করবো সেটাও জানিও। তো ভিডিওটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ ভিডিওটা একটা শেয়ার করে দিও। টাটা।